এটা হচ্ছে খুরমা। কোনো কোনো অঞ্চলে খুরমা বলে, আবার কোনো কোনো অঞ্চলে এটাকে বলে মোনাক্কা। যে যে অঞ্চলে যাই বলুক না কেন, এটা হচ্ছে একটা জনপ্রিয় খাবার, বাচ্চা বয়স্ক সবারই খুব প্রিয় এই খাবারটা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুরমা তৈরি করবেন মাত্র 2-3টি উপকরণ দিয়ে। আসসালামু আলাইকুম। এখন আমি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, পরিমাণ মতো লবণ, 1 চামচ সয়াবিন তেল আর কিছুটা কালো জিরা। কালো জিরাটা হচ্ছে অপশনাল, আপনার বাসায় থাকলে দিবেন, বাসায় না থাকলে না দিলেও চলবে। এখন আমি ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিছি। এখন আটাটা আমার রেডি হয়েছে কিনা আমি এটা কিভাবে বুঝবো? যখন আমি এইভাবে মুট করব, তখন যদি দেখি যে এটা মুট হয়ে যাচ্ছে, তখন আমার বুঝতে হবে যে আটাটা রেডি হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি মিশিয়ে ডোটা তৈরি করে নিব। একবারে বেশি পানিও দিব না। ডোটা এমনভাবে তৈরি করব যেন অনেক বেশি শক্ত না হয়ে যায়, আবার অনেক বেশি নরমও না হয়ে যায়। নরম হলেও মোনাক্কাটা হবে না, শক্ত হলেও মোনাক্কাটা হবে না। এটাকে কোনো কোনো অঞ্চলে মোনাক্কা বলে, কোথাও খুরমা বলে। এক এক অঞ্চলে এক এক নামে চিনে। আস্তে পানি দিয়ে আটার ডোটা তৈরি করে নিচ্ছি। তো আমার আটার ডোটা তৈরি করা হয়ে গেছে। এটা আমি বেশি শক্তও করিনি, আবার বেশি নরমও করিনি। আপনাদের দেখে বুঝে নিতে হবে যে আসলে ডোটা কেমন হবে। ডোটা ঠিক এমন হবে। এখন আপনাদের হাতে যদি সময় থাকে, তাহলে এটা হচ্ছে আপনারা আধা ঘন্টা বা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। আর যদি সময় না থাকে, তাহলে সাথে সাথেও তৈরি করতে পারবেন। আমি এটা 20 মিনিটের মতো রেস্টে রেখে দিছি। 20 মিনিট পর ফিরে আসছি। এখন আমি একটা রুটি বানাই নিব। এই জন্য আমি বেলনা পিড়ি নিয়ে নিছি, তো আটার গুঁড়া দিয়ে নিলাম। আমি আটার রুটিটা বেশি মোটাও করব না, আবার বেশি পাতলাও করব না। আমি আটার রুটিটা বেলার পরে আপনাদেরকে দেখিয়ে দিব আসলে এটা আপনারা কতটুকু মোটা রাখবেন। এই যে আমি রুটিটা এতটুকু মোটা রাখছি, এই যে এইভাবে মোটা রাখছি আমি। এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। প্রথমে আমি লম্বালম্বিভাবে কেটে নিছি, এবার আমি আড়াআড়িভাবে কেটে নিব। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিছি, আর প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে নিছি। তেলটা যখন গরম হয়েছে, এখন আমি এর মধ্যে এক এক করে দিয়ে নিচ্ছি। যে খুরমাগুলো কেটে রাখছিলাম, এগুলো আমি সব দিয়ে নিচ্ছি। করে এগুলো ভেজে তারপরে নামিয়ে ফেলবো। খুরমা ভাজা হয়ে গেছে, এখন আমি শিরা করে নেব। আপনারা এটা চিনি দিয়েও করতে পারবেন, চিনি গুড় দুইটা দিয়ে করা যায়। আমার গুড় ছিল বাসায়, এই জন্য আমি গুড় দিয়ে করতেছি। এই যে আমার গুড়টা হয়ে গেছে, শিরাটা হয়ে গেছে রেডি। শিরাটা রেডি হয়েছে, এটা বুঝবো কিভাবে? আমি এই যে এটা ধরে দেখবো যে এক তারের মতো আসছে কিনা। এই যে এমন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখন চুলাটা অফ করে দেব। এটা হচ্ছে খুরমা।